আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুটন্ত শাপলা আঁকতে হয়। ফুটন্ত শাপলা আঁকার জন্য আমরা একটি চাঁদা ব্যবহার করব। প্রথমে চাঁদার মিডিলে একটি বিন্দু বসাবো। বিন্দু বসানোর পর আমরা ওই বিন্দুর পাশাপাশি বা বিন্দুর যে কোনো পাশে যে জিরোটা আছে সেই জিরোতে আমরা একটি বিন্দু বসাবো। বিন্দু বসানোর জন্য আমরা যে কোনো চাঁদাই ব্যবহার করতে পারি, যে কোনো চাঁদা দিয়ে এটা আঁকানো যাবে। শুধুমাত্র যে এই চাঁদা দিয়ে আঁকাতে হবে তা কিন্তু নয়। আচ্ছা, তো জিরোতেই বিন্দু বসানোর পর আমরা বিন্দু বসাবো 20-তে। 10 আমরা বাদ দিব। 20-তে বিন্দু করার পর আমরা বসাবো বিন্দু আবার 40-তে, 30 বাদ দিব। তারপর 40-তে বিন্দু দেওয়ার পর 50 বাদ দিয়ে 60-তে, 60-তে বিন্দু করার পর 70 বাদ দিয়ে 80-তে। এরকম করে পর্যায়ক্রমিক আমরা মাঝখানের সংখ্যাটা বাদ দিয়ে বিন্দুগুলো বসিয়ে নিব। বিন্দুগুলো বসানো হয়ে গেলে আমাদের খেয়াল রাখতে হবে বিন্দুগুলো যাতে আমরা একদম সংখ্যার পর্যায়ক্রমিকভাবে বসাতে পারি। বিন্দু বসানো যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের ছবি অঙ্কনও সুন্দর হবে না। আর এই ফুটন্ত শাপলাটা চাঁদা দিয়ে আঁকালে যেরকম সহজ হয়, দেখতেও তেমন সুন্দর হয়। তো এখন আমাদের বিন্দুগুলো করা শেষ হয়ে গেলে বিন্দুর সর্বশেষ যে দুইটা বিন্দু থাকবে শাপলার, সর্বশেষ বিন্দুটাকে আমরা 90-তে বসাবো। 90-তে বসানো হলে আমরা এটা যে শুধু 90-তে বসাতে হবে তা কিন্তু না, আমরা যে কোনো সংখ্যাতে বসাতে পারি। বসানোর পরে আমাদের মাথায় এটা রাখতে হবে যে তারপরে যে সংখ্যাটা আছে সেটা বাদ দিয়ে আমাদের পরের সংখ্যায় বিন্দু করতে হবে। যেমন যদি আমি 90-তে বসাই তাহলে 80 বাদ দিয়ে আমাকে 70-তে বিন্দু করতে হবে, 50 বাদ দিয়ে আমাকে 60-তে বিন্দু করতে হবে। এরকম করে নিচের দিকে আমি আরও দুইটা বিন্দু অ্যাড করে নেব। দুইটা বিন্দু অ্যাড করে নেওয়ার পর আমরা মিডিলে যে বিন্দুটা দিয়েছিলাম একদম মাঝখান বরাবর, সেই বিন্দুটা কিন্তু আমাদের এই শাপলার প্রাণকেন্দ্র। এই বিন্দুটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের শাপলাটা খুব চমৎকার হবে। এই বিন্দুটার সাথে কিন্তু বাকি সবগুলো বিন্দুকে আমাদের চাঁদার সাহায্যে যোগ করে দিতে হবে। তো আমি প্রথমে একটা বিন্দুর সাথে মাঝখানের বিন্দুটাকে যোগ করে দিলাম। তারপরে পর্যায়ক্রমিকভাবে একাধারে বিন্দুগুলোকে আমি মাঝখানের বিন্দুর সাথে যোগ করে দেব। যোগ করে দেওয়ার পর পর্যায়ক্রমিকভাবে আমি এভাবে শাপলাটার যে বিন্দুগুলো আছে সবগুলোই যোগ করব। সবগুলো যোগ করে দেওয়ার পর আমাদের শাপলার যে আকৃতিটা সেটা অনেকটাই এখন বোঝা যাচ্ছে। আর একটু পর আরও সুন্দরভাবে বোঝা যাবে এবং পরিষ্কার হয়ে যাবে। বর্তমান সময়ে বিশেষ করে প্রত্যেকটা জাতীয় দিবস, প্রত্যেকটা সাংস্কৃতিক প্রোগ্রামে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কিন্তু এই শাপলাটা ছবি অঙ্কনে রাখাই হয়। তাছাড়া আমাদের বেশিরভাগ বিদ্যালয়ের যে পাঠ্যসূচি আছে, সিলেবাসে, সেখানেও কিন্তু ছবি অঙ্কনে এখন প্রায় দেখা যাচ্ছে যে এই ফুটন্ত শাপলাটা দেওয়া হয়ে থাকে। তো এখন এই শাপলাটা আঁকার জন্য আমরা যে চাঁদাটা ব্যবহার করেছি, এই চাঁদাটা দিয়ে কিন্তু আমরা আরও অনেক সুন্দর সুন্দর ছবি আঁকতে পারি। চাঁদা ব্যবহার করে কিন্তু অনেক ছবি আঁকা যায়। তো এখন আমি শাপলার যে মাঝখানে পাপড়িটা সেটা কিন্তু বিন্দু দিয়েই যোগ করে নিয়েছি। যোগ করে নেওয়ার পর পর্যায়ক্রমিকভাবে আমরা এইভাবে শাপলার প্রত্যেকটা পাপড়ি এঁকে নেব। শাপলার প্রত্যেকটি পাপড়ি এঁকে নেওয়ার জন্য আমরা চাঁদাটা যত ভিতরের দিকে দেব আমাদের শাপলার পাপড়িটা কিন্তু তত বড় দেখাবে এবং তত চোখা দেখাবে। তো এটা আমরা আমাদের আন্দাজ অনুসারে নিতে পারি। এটা এক একজনের পছন্দের উপর ডিপেন্ড করে। আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবে আঁকলাম। তো প্রসেসটা কিন্তু একই রকম। ছোটো বড়ো করে নেওয়ার জন্য জাস্ট চাঁদাটা বসানো হচ্ছে মেইন বিষয়। চাঁদাটা যদি আমরা একটু ভেতর দিকে বসাই তাহলে পাপড়িগুলো বড় হবে, আর যদি একটু ছোট করে বসাই তাহলে কিন্তু পাপড়িগুলো দেখতে ছোট ছোট লাগবে। তো এই রকমভাবে একইভাবে আমরা শাপলার সবগুলো পাপড়ি এঁকে নেব।
আমার চ্যানেলে এইটা আমার ফার্স্ট ভিডিও। যদি আপনারা উৎসাহ দেন তাহলে ইনশাআল্লাহ সামনে আরও আমি অনেক ছবি অঙ্কন করে দেখাবো ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্টটা আমার বিশেষভাবে প্রয়োজন। তো শুধুমাত্র শাপলা নয়, অন্যান্য যে আনুষঙ্গিক ছবিগুলো আছে ওই ছবিগুলো আমি আপনাদেরকে আঁকিয়ে দেখার চেষ্টা করব। আর কিভাবে নির্দিষ্ট একটা নিয়মে সহজেই ছবি অঙ্কন করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শাপলা আমার সবগুলো পাপড়ি দেওয়া হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথম যে পাপড়িগুলো ছিল সেই পাপড়ির মাঝখান বরাবর চাঁদা বসিয়ে আমরা যে একটা করে যে বিন্দু বাদ দিয়েছিলাম সেই বিন্দুগুলোতে বা সেই সংখ্যাগুলোর মধ্যে বিন্দুগুলো বসিয়ে নেব। তো বসিয়ে এরকম ছোট ছোট করে কয়েকটা পাপড়ি এঁকে নেব। এগুলো হচ্ছে শাপলার অপর পাশের যে পাপড়ি সেগুলো, এর জন্য এগুলো একটু দেখতে ছোট হবে। আর এই পাপড়িগুলো দেওয়ার পরে কিন্তু শাপলার সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে যায়, দেখতে অনেকটা সুন্দর লাগে। তো এইভাবে আমি শাপলার বাকি আরও কয়েকটা পাপড়ি এঁকে নেব। আমাদের মাথার মধ্যে এটা খেয়াল রাখতে হবে যে বিন্দুটা আমরা নিচ্ছি সেই বিন্দুটা যেন এই 0-র পর যেরকম 10, 10-এর পর 20 এরকমভাবে নিতে পারি। যেমন আমি যদি 80-তে বসাই একটা বিন্দু বা একটা পাপড়ির বিন্দু, তাহলে সেই ক্ষেত্রে পরের বিন্দুটা নিতে হবে আমাদের 70-তে, তারপর এটা নিতে হবে 90-তে। মানে এখানে একটা বিন্দু বাদ দেওয়া যাবে না, আমরা বিন্দুর উপরে চাঁদাটা বসিয়ে ওভাবে নিতে পারবো। তো আপনারা দেখছেন আমি কিভাবে নিচ্ছি বিন্দুগুলো। আর শাপলাটা আঁকানোর ক্ষেত্রে আমাদের চাঁদার যে ব্যবহারটা, চাঁদাটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে। চাঁদাটা একটু উল্টাপাল্টা হলে বা একটু নড়ে চড়ে গেলে কিন্তু আমাদের ছবির যে সৌন্দর্যটা সেটা কিন্তু অনেকাংশেই নষ্ট হয়ে যাবে। তো এখন আমার শাপলা আঁকানো কমপ্লিট। শাপলার যে ডাটাটা সেটা আমি দেব। আর শাপলার ডাটা দেওয়ার জন্য চাঁদাটা আমাদের ইচ্ছা অনুসারে আমরা নিতে পারি। এখানে যে চাঁদাটা সোজা করে ধরতে হবে বা বাঁকা করে ধরতে হবে তার কোনো নির্দিষ্টতা নেই। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কারণ এটা চাঁদার যে শেপটা সেই শেপটা কিন্তু অনেকটা মানে বলা যায় যে শাপলার ডাটার অনুসারে করা হয়েছে মনে হয়। মানে খুব সুন্দর একটা শেপ আসে আমরা যেভাবে চাঁদাটা ধরি না কেন। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখন আমি আমার শাপলার পাতাটা আঁকাবো। তো শাপলার পাতাটা আঁকানোর জন্য আপনারা চাঁদার যে কোনো পাশ থেকে, মাঝখান থেকে, সাইড থেকে এরকমভাবে একটু কোণা উঠিয়ে নেবেন। এটার জন্য নির্দিষ্ট কোনো মাপ নেই, আপনারা আপনাদের আন্দাজ এবং ইচ্ছা অনুসারে মাপটা নিতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে শাপলার পাতাটা, সেই পাতাটার কিন্তু একটা অ্যাঙ্গেল আছে, একটা কোণ আছে। সেই কোণটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু শাপলাটা পাতাটা দেখতে ভালো লাগবে না। তার জন্য আমাদের একটু পাতাটা যে কোণাটা, বিশেষ করে সামনের যে অংশটা সেটা একটু খেয়াল করে নিতে হবে। আর পাতাটা আমি যখন অ্যাড করব পরের পাশটা, তখন আমাকে খেয়াল রাখতে হবে যে শাপলার সামনের যে অংশটা সেটা এবং পিছনের যে অংশটা এটুকু যাতে সুন্দরভাবে আমাদের চাঁদার মিডিলে আসে, তাহলে আমাদের পাতাটা আঁকতে সুবিধা হবে। তো এখন আমি শাপলার পাশে আরেকটি শাপলার কুড়ি এঁকে নেব। তো শাপলার কুড়িটা আঁকার জন্য আগে যে আমি পাতাটি নিয়েছিলাম সেই পাতার উপর সাইড দিয়ে আমি একটি ডাল আঁকবো। তো ডালটা আঁকার জন্য আমরা যে কোনো মাপ ব্যবহার করতে পারি ইচ্ছা অনুসারে। ছোট আঁকতে চাইলে ছোট মাপ দিতে পারি, বড় আঁকতে চাইলে বড় মাপ নিতে পারি। তো এইভাবে আমি চাঁদার ভেতরের অংশ দিয়ে এখন শাপলার কুড়িটা আঁকাবো। ভেতরের অংশটা দিয়ে আঁকালে শাপলার কুড়িটার শেপটা অনেক সুন্দর হয়। বাহিরটা দিয়ে আঁকালে আকৃতিটা সেরকম সুন্দর হয় না, একটু চাপা হয়ে যায়। তো আমি এইভাবেই শাপলার কুড়িটা এঁকে নিচ্ছি। আর শাপলার কুড়িটা আঁকার জন্য পুরোটাই আমি ভেতরের অংশটুকু ব্যবহার করব। শাপলার যে উপরের অংশটুকু, এটা কিন্তু মূলত শাপলার যে উপরে একটা পার্ট সবুজ যে অংশটা সেটা, এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে নিতে পারেন ছোটো বড় করে, কিন্তু সিস্টেম কিন্তু একই রকম। তো এখন আমি শাপলার এই কুড়িটার এখানে আরেকটা পাতা এঁকে নেব। একই রকম পাতা, আমি আগে যে পাতাটা এঁকেছিলাম সেটা থেকে একটু ছোট করে এখানে পাতা এঁকে নেব।
এখন পাতাটা আঁকানোর পর আর ছবি অঙ্কনের ক্ষেত্রে আমার মনে হয় যে বিষয়টা সবথেকে ইম্পর্ট্যান্ট তা হচ্ছে রং করাটা। ছবিটা যদি রং করা সুন্দর হয় তাহলে কিন্তু ছবির সৌন্দর্য অনেক অনেক বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে আমাদের ছবি অঙ্কনটা করার ক্ষেত্রে রং করার বিষয়টা বেশি করে মাথায় রাখতে হবে, এবং ছবিতে যাতে মুছামুছি জিনিসটা কম করি সেটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ বারবার মুছামুছি করলে কিন্তু ছবিটা দেখতে ভালো লাগে না। তো আমি এইভাবে পর্যায়ক্রমিক একটা বড় পাতা, তারপর একটা ছোট পাতা, এখন তার থেকে একটা ছোট পাতা এঁকে নিলাম। তাই এটা মূলত ডিপেন্ড করবে আপনাদের ওপর, আপনারা যদি ছোট বড় আঁকতে চান তাহলে ছোট বড় করে এঁকে নেবেন। আমি আমার পছন্দ অনুসারে আঁকলাম। তা এখন আমার শাপলা আঁকাটা কিন্তু পুরোটাই কমপ্লিট। এখন আমি সর্বশেষ যে নিচের পাপড়িটা আছে তার এক সাইডে আমি সবুজ রং করে দেবো, কারণ এটা সব থেকে নিচের পাপড়িটা সেটা একটু শ্যালো শ্যালো ভাব থাকে, অনেকটা সবুজ রং থাকে, এর জন্য আমি এখানে সবুজ রং করে নিয়েছি। আর সবুজ রং করার ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি মোটা বা খুব বেশি চিকন না হয়। এভাবে আমি পর্যায়ক্রমিক দুটো পাপড়িতেই শুধু সবুজ রং করব, বাকি সবগুলো আমি গোলাপি রং দিব। আর শাপলাটা মূলত সাদা কালার, জাতীয় ফুল শাপলা যেটা, সেই শাপলায় কোনো রং থাকে না। এটা আমি আমার ইচ্ছা অনুসারে ব্যবহার করলাম, আপনারা ইচ্ছা না হলে রং ব্যবহার নাও করতে পারেন, আর ইচ্ছা হলে রং দিতে পারেন, কিন্তু রং ব্যবহার না করাটাই সবথেকে বেস্ট, কারণ আমাদের যে জাতীয় ফুল শাপলা সেটা কিন্তু একদমই সাদা। তো এইভাবে আমি পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা পাপড়ি রং করে নেব। আর রং করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যাতে রংটা কোনোভাবে বাহিরে না চলে যায়। তার জন্য যে সাইড বা কর্নার যে অংশটা আছে সেটা আগে যদি আমরা বর্ডারটা করে নিই তাহলে কিন্তু রংটা খুব সুন্দরভাবে করা যায় এবং রং বাহিরে যায় না। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে। আর রং করার সময় অবশ্যই মাথাটা ঠান্ডা রাখতে হবে। তো আমার রং করা কমপ্লিট, শাপলাটা পুরোপুরি আমি এঁকে ফেললাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।